দেখুন, এই গরমে আপনারা অনেকে মুরগি খামার করে থাকেন, তো সেক্ষেত্রে মুরগি হিট স্ট্রোক থেকে বাঁচতে করণীয় কি দেখুন। এখানে সিমেন্টের টিন ব্যবহার করছে এই মুরগির খামারে। এই সিমেন্টের টিন দুপুরবেলা আপনি 12টার পর থেকে গরম হয়ে যায়, সেক্ষেত্রে এখানে 2-3 বার দিনের মধ্যে উনি এখানে পানি দ্বারা ভিজিয়ে দেন। আর এই ভিজিয়ে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনার এই টিনের মাধ্যমে সেখানে ভিতরে ঠান্ডা আবহাওয়া বিরাজ করে মুরগির খামারে। সেক্ষেত্রে মুরগিগুলো অনেক স্বস্তিবোধ পায়, আর এই স্বস্তি পাওয়ার ফলে মুরগি হিট স্ট্রোক থেকে বেঁচে যায়। আপনাদেরকে আমি এখন বর্তমানে দেখাবো। এই চাষা দেখুন এখানে পানি দিচ্ছে, যে মুরগিগুলো কেমন করছে এই গরমে। আপনি ঠিক দুপুরে মুরগিগুলো কেমন করে এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আর কীভাবে হিট স্ট্রোক করে, হিট স্ট্রোক করলে মুরগিগুলো মারা যাবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখুন খামারটিও কত সুন্দরভাবে করছে উনি। এই খামারে দেখুন চারপাশ এখানে বেড়া দ্বারা উনি বেড়া নির্মাণ করে এখানে ঘিরে দিয়েছে, যেন বাহির থেকে কোনো পশু প্লাস মানুষজন শেডের আশেপাশে যেতে না পারে। সেক্ষেত্রে উনি বাফার জোন, এটিকে বাফার জোন বলা হয়, সেক্ষেত্রে বাফার জোন তৈরি করে উনি এখানে ঘিরে দিয়েছে। আর এই বাফার জোন নির্মাণ করতে কিন্তু খুব বেশি খরচ হয় তাও নয়। এক্ষেত্রে আপনার খামারে বাহির থেকে রোগ বালাই আসবে না। আর ভিতরে গিয়ে আমরা একটু মুরগির অবস্থা দেখাবো। এখানে ব্রয়লার মুরগি উনি পালন করছে। এই যে দেখুন এখানে মুরগিগুলো গরমে কেমন হাঁসফাঁস করছে। এই মুরগিগুলোকে যদি আপনারা, এখানে ব্রয়লার মুরগি এই হাঁসফাঁস করছে, এই হাঁসফাঁস করার কারণে যখন উপরে টিনের চালায় পানি দিচ্ছে উনি, দেওয়ার ফলে এখানে কিন্তু তাপমাত্রা কমে যাবে, তাপমাত্রা নর্মালে আসবে। সেক্ষেত্রে মুরগিগুলো এখানে স্বস্তি বোধ করবে, আর সেক্ষেত্রে আপনার মুরগিগুলো থাকবে ভালো। তো আপনারাও এরকম মুরগি খামারে দুপুরবেলা অবশ্যই যদি পারেন টিনের চালা আপনারা ভিজে দিবেন, এবং আপনার যদি টিনের চালা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তার উপরে খড় দিয়ে আপনারা ঢেকে দিন, তাহলে সেক্ষেত্রে আপনার তাপমাত্রা কম হবে। তা না হলে টিন গরম হয়ে আপনার খামারে একবারে গুনগুনে তাপ এখানে সৃষ্টি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার খামারে মুরগিগুলো হিট স্ট্রোক করতে পারে। তো ধন্যবাদ সবাইকে।